ওয়েলকাম ব্যাক। আজকে আলোচনা করব ইংলিশ পেডাগজির কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স নিয়ে। এই সিরিজের এটি আমাদের 3 নম্বর ভিডিও। এর আগে দুটি ভিডিও আপলোড করা হয়েছে। যারা এখনও সেই দুটো ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এটা আমাদের 3 নম্বর সেট। ইংলিশ পেডাগজির অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আজকে এই সেটটি সেট করা হয়েছে। তো দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটি। ফার্স্ট কোয়েশ্চেনটি দেখো, দ্য টিচার ডাজ নট গিভ দ্য মিনিং অফ আ নিউ ওয়ার্ড টু দ্য স্টুডেন্ট বিকজ একজন শিক্ষার্থীকে কোনো নতুন ওয়ার্ড এর মানে বলেন না। তার কারণ হচ্ছে, অপশানগুলো দেখো, স্টুডেন্ট অলরেডি নিউ দ্য মিনিং অফ দ্যাট নিউ ওয়ার্ড, স্টুডেন্ট ইতিমধ্যেই জেনে গেছে সেই নতুন ওয়ার্ডের মানে কি। আর স্টুডেন্ট ডাজ নট লাইক টু বি গিভেন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, স্টুডেন্টরা চায় না যে তাদেরকে ওয়ার্ডের মিনিং দেওয়া হোক। 3 নম্বর অপশান আছে, ইফ ইট ইজ ডান দ্য ভোকাবুলারি অফ দ্য স্টুডেন্ট উইল নট এনরিচ, যদি মানেটা বলে দেওয়া হয় তাহলে স্টুডেন্টদের ভোকাবুলারিটা সমৃদ্ধশালী হবে না। অ্যান্ড 4 নম্বর যে অপশানটা আছে, ইট প্রিভেন্টস স্টুডেন্ট ফ্রম ডিসকভারিং দ্য কন্টেক্সচুয়াল মিনিং, এটা বাধা দেয় ছাত্রছাত্রীকে ফ্রম ডিসকভারিং দ্য কন্টেক্সচুয়াল মিনিং, যে প্রসঙ্গ অনুযায়ী যে অর্থটা থাকে ওয়ার্ডের সেই অর্থটা বুঝতে বাধা দেয়। সুতরাং একজন টিচার স্টুডেন্টকে নতুন ওয়ার্ডের মিনিং বলেন না, আক্ষরিক মিনিং, এখানে জেনারেলি আক্ষরিক মিনিংটা বলেন না। তার কারণ হচ্ছে ইট প্রিভেন্টস স্টুডেন্ট ফ্রম ডিসকভারিং দ্য কন্টেক্সচুয়াল মিনিং, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2, রিগার্ডিং মেমোরি অ্যান্ড লার্নিং হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, মেমোরি এবং লার্নিং সম্পর্কে কোন স্টেটমেন্টটি সত্যি। অপশানগুলো দেখো, মেমোরি অ্যান্ড লার্নিং আর ইন্টার রিলেটেড, মেমোরি এবং লার্নিং পারস্পরিক সম্পর্কযুক্ত। লার্নিং ইজ ডিপেন্ডেন্ট অনলি অন মেমোরি, লার্নিংটা শুধুমাত্র স্মৃতির ওপরই অর্থাৎ মেমোরির ওপরই নির্ভরশীল। মেমোরি ইজ হেরিডিটারি অ্যান্ড লার্নিং ইজ রিলেটেড টু মেমোরি, মেমোরিটা হচ্ছে হেরিডিটারি এবং লার্নিংটা হচ্ছে শুধুমাত্র মেমোরির সঙ্গে সম্পর্কিত। এবং অপশন নাম্বার ডি আছে, ইচ অফ ইট ক্যান হ্যাপেন ইন দ্য অ্যাবসেন্স অফ আদার, যে কোনোটাই হতে পারে অন্য একটির উপস্থিতি ছাড়াই। এখানে যে বিষয়টি যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে মেমোরি অ্যান্ড লার্নিং আর ইন্টার রিলেটেড, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, যে মেমোরি অ্যান্ড লার্নিং এরা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। থার্ড কোয়েশ্চেনটি, অ্যান এক্সাম্পল অফ পজিটিভ পানিশমেন্ট ইজ, পজিটিভ পানিশমেন্টের উদাহরণ কোনটি। পজিটিভ পানিশমেন্ট এর অর্থ হচ্ছে যে পানিশমেন্টের মাধ্যমে পজিটিভ কোনো কিছু হতে পারে। অপশনগুলো দেখো, লস অফ টাইম উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে সময় নষ্ট করা। রিডিকিউল বাই ফ্রেন্ডস, বন্ধুদের দ্বারা উপহাসিত হওয়া, রিডিকিউল মানে উপহাস করা, মজা করা, ঠাট্টা করা। 3 নম্বর অপশন আছে সিজ ন্যাগিং এবং 4 নম্বর আছে অল অফ দিজ। এখানে যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে রিডিকিউল বাই ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুদের দ্বারা উপহাস করা বা মজা করা, এইটা হচ্ছে একটা পজিটিভ পানিশমেন্টের এক্সাম্পল। কোয়েশ্চেন নাম্বার 4, a student who every day comes late in the class teacher will, একজন ছাত্র যে প্রতিদিনই দেরি করে ক্লাসে আসে, ক্লাস টিচার কী করবেন, পানিশ দ্য লেট কামার, তাকে শাস্তি দেবেন। ইনফর্ম দ্য প্যারেন্টস অফ দ্য লেট কামার, ওই লেট কামারের প্যারেন্টসকে জানাতে হবে। ট্রাই টু নো দ্য রিজন অফ হিজ লেট কামিং, তার দেরি করে আসার কারণটা জানতে হবে। নট পে অ্যাটেনশন টু দ্য স্টুডেন্ট, সেই স্টুডেন্টের প্রতি মনোযোগ দিতে হবে না। এইখানে সঠিক অ্যান্সারটি হবে ট্রাই টু নো দ্য রিজন অফ হিজ লেট কামিং, কেন সে দেরি করে আসছে তার কারণটা জানতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5, টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য পুয়ার গ্রেডস অফ দ্য ক্লাস লার্নার্স a teacher should design a test through, to find out the cause of the poor grades of the class learners, অর্থাৎ ছাত্রছাত্রীদের পুয়ার গ্রেডস খারাপ পারফরমেন্সের জন্য, খারাপ পারফরমেন্সকে খুঁজে পেতে হলে টিচার শুড ডিজাইন, টিচারকে ডিজাইন করতে হবে টেস্ট, একটা টেস্ট থ্রু কিসের মাধ্যমে, অ্যাপটিটিউড টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট নাকি অ্যাচিভমেন্ট টেস্ট। সঠিক অ্যান্সার কোনটি হবে? দ্য রাইট অ্যান্সার ইজ ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে স্টুডেন্টের পুয়ার গ্রেডসকে ফাইন্ড আউট করা যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 6, লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ আ, ল্যাঙ্গুয়েজ শিখন কোন পদ্ধতির উদাহরণ। অপশান,
ইনস্ট্যান্ট প্রসেস তৎক্ষণাৎ পদ্ধতি, কনস্ট্যান্ট প্রসেস অনবরত পদ্ধতি, গ্র্যাজুয়াল প্রসেস পর্যায়ক্রমিক পদ্ধতি, নাকি অল ইনক্লুসিভ প্রসেস? তো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, গ্র্যাজুয়াল প্রসেস, অর্থাৎ পর্যায়ক্রমিক একটা পদ্ধতি। ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ভাষা শিখন একটা পর্যায়ক্রমিক পদ্ধতি। এটা ইনস্ট্যান্টও নয়, কনস্ট্যান্টও নয়। কোয়েশ্চেন নাম্বার 7, ট্র্যাডিশনাল ওয়ে অফ টিচিং গ্রামার ওয়াজ অপোজড বাই। যে গতানুগতিক পদ্ধতিতে গ্রামার শেখানো হয় সেটাকে অপোজড করে কে? অপশনগুলো দেখো। অপশন নাম্বার আছে প্যাভলভ, বি চমস্কি, সি স্কিনার এবং ডি আছে থর্নডাইক। ট্র্যাডিশনাল ওয়ে অফ টিচিং গ্রামার, গ্রামার যে গতানুগতিক পদ্ধতিতে গ্রামার শেখানো হয় সেই পদ্ধতির বিরোধিতা করেন চমস্কি, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, চমস্কি। কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ইজ রিলেটেড উইথ টিচিং স্কিল, টিচিং স্কিলের সঙ্গে কোনটি সম্পর্কিত? আস্কিং কোয়েশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞেস করা, সলভিং কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন সলভ করা, ব্ল্যাকবোর্ড ইউজিং, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা, অল অফ দিজ, সবগুলোই। তাহলে হুইচ ইজ রিলেটেড উইথ টিচিং স্কিল, টিচিং স্কিলের সঙ্গে কোনগুলো সম্পর্কিত? টিচিং স্কিলের সঙ্গে সম্পর্কিত হচ্ছে অল অফ দিজ, ওপরে সবগুলোই অল অফ দিজ, অর্থাৎ আস্কিং কোয়েশ্চেন, সলভিং কোয়েশ্চেন্স কিংবা ব্ল্যাকবোর্ড ইউজিং সবগুলো হচ্ছে টিচিং স্কিলের সঙ্গে সম্পর্কিত। Question number 9, the temporary change in behavior due to continuous exposure to stimuli is called, অর্থাৎ সাময়িক যে পরিবর্তন হয় আচরণে ডিউ টু কন্টিনিউয়াস এক্সপোজার টু স্টিমিউলি, উদ্দীপকের সংস্পর্শে আসার ফলে সেটাকে কি বলা হয়? অর্থাৎ উদ্দীপকের সংস্পর্শে আসার ফলে যে সাময়িক পরিবর্তন হয় আচরণে সেটাকে কি বলা হয়? মোটিভেশন, লার্নিং, হ্যাবিচুয়েশন, টেম্পোরারি লার্নিং। কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, হ্যাবিচুয়েশন। হ্যাবিচুয়েশন ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যাবসেন্টিজম অফ দ্য স্টুডেন্ট ক্যান বি ট্যাকলড বাই, স্টুডেন্টের অনুপস্থিত থাকাকে রোধ করা যেতে পারে কিসের মাধ্যমে? অপশনগুলো দেখো। গিভিং দ্য রিওয়ার্ড দিয়ে, পুরস্কার দিয়ে, পানিশিং দ্য স্টুডেন্ট, শাস্তি দিয়ে, কন্ট্যাক্টিং উইথ দ্য প্যারেন্টসের সঙ্গে কন্ট্যাক্ট করে, নাকি টিচিং দ্য সাবজেক্ট ইন আ মোর ইন্টারেস্টিং ওয়ে, বিষয়টাকে আরও বেশি আকর্ষণীয়ভাবে পড়ানোর মাধ্যমে ছাত্রছাত্রীদের অনুপস্থিতিকে রোধ করা যেতে পারে। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, টিচিং দ্য সাবজেক্ট ইন আ মোর ইন্টারেস্টিং ওয়ে। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেট অফ আ স্টুডেন্ট ইজ, একজন ছাত্রের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? ওবিডিয়েন্স, বাধ্যতা, টু স্পিক ট্রুথ, সত্যি বলা, কোঅপারেশন, সহযোগিতা, সেন্স অফ রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে ওবিডিয়েন্স, বাধ্যতা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেট অফ স্টুডেন্ট, অর্থাৎ একজন স্টুডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ওবিডিয়েন্স থাকতে হবে। স্টুডেন্ট স্যারে যা বলবেন সেটা শুনতে হবে। ওবিডিয়েন্স থাকলে একজন স্টুডেন্ট সব থেকে ভালো শিখতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যাডভান্টেজ অফ গিভিং হোমওয়ার্ক ইজ দ্যাট দ্য স্টুডেন্ট, অ্যাডভান্টেজ অফ গিভিং হোমওয়ার্ক দেওয়ার সুযোগ ইজ হচ্ছে সেইটা দ্যাট দ্য স্টুডেন্ট, যাতে করে একজন স্টুডেন্ট কী করতে পারে? স্টাডি অ্যাট হোম, বাড়িতে পড়তে পারে, রিমেন বিজি অ্যাট হোম, বাড়িতে ব্যস্ত থাকতে পারে, মেবি চেকড ফর দ্য প্রোগ্রেস, তাদের প্রোগ্রেসের জন্য তাদেরকে চেক করা যেতে পারে, মে ডেভেলপ হ্যাবিট অফ সেলফ স্টাডির হ্যাবিট অর্জন করতে পারে, অভ্যাস অর্জন করতে পারে। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, মে ডেভেলপ হ্যাবিট অফ সেলফ স্টাডির অভ্যাস অর্জন করতে পারে বাড়িতে কাজ দিলে, হোমওয়ার্ক দিলে। কোয়েশ্চেন নাম্বার 13, গ্যাপস ইন লার্নিং অফ লার্নার্স, দ্য ফলোয়িং ডায়াগনোসিস শুড বি ফলোড, শিক্ষার্থীদের যে লার্নিং গ্যাপ সৃষ্টি হয় সেটিকে পূরণ করার জন্য কোন ডায়াগনোসিস ফলো করা উচিত? ইন্টেন্সিভ ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ ড্রিল অ্যান্ড প্র্যাকটিস মেথড অবলম্বন করা উচিত, সিস্টেমেটিক রিভিশন অফ অল লেসন, সমস্ত লেসনের রিভিশন করা উচিত, লার্নার্স অ্যান্ড প্যারেন্টস আর রিপোর্টিং দ্য ফাইন্ডিংস, লার্নার্স এবং প্যারেন্টসরা রিপোর্ট করবে তাদের ফাইন্ডিংস সম্পর্কে,
নাকি অ্যাপ্রোপ্রিয়েট রিমেডিয়াল মেজার্স টেকেন, উপযুক্ত রিমেডিয়াল নিতে হবে, উপযুক্ত রিমেডিয়াল গ্রহণ করতে হবে। সুতরাং এটা সঠিক অ্যান্সার হবে অ্যাপ্রোপ্রিয়েট রিমেডিয়াল মেজার্স টেকেন। লার্নিং গ্যাপ পূরণ করার জন্য অবশ্যই রিমেডিয়াল টিচিংয়ের প্রয়োজন আছে। সুতরাং এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রিমেডিয়াল মেজার্স টেকেন। কোশ্চেন নাম্বার 14, হোয়াইল রাইটিং আ নোটিস দ্য স্টুডেন্ট শুড ইউজ। নোটিস লেখার সময় একজন স্টুডেন্টের কি ব্যবহার করা উচিত? অপশন প্যাসিভ ভয়েস, কোয়াসি-প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, নান অফ দিস। নোটিস লেখার সময় কোন ভয়েস ইউজ করতে হবে? সঠিক অ্যান্সার করতে হবে, সঠিক অ্যান্সার হবে প্যাসিভ ভয়েস। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15, রিডিউসিং স্ট্রেস অ্যান্ড এনহ্যান্সিং সাকসেস ইন এক্সামিনেশন নেসেসিয়েটস। রিডিউসিং স্ট্রেস চাপ কমানো, এনহ্যান্সিং সাকসেস ইন এক্সামিনেশন এবং পরীক্ষায় সফলতা বৃদ্ধি করার জন্য নেসেসিয়েটস প্রয়োজনীয় অ্যারেঞ্জ অ্যানুয়াল অ্যান্ড হাফ ইয়ারলি এক্সামিনেশন, অ্যানুয়াল এবং হাফ ইয়ারলি এক্সামিনেশনস অ্যারেঞ্জ করতে হবে। এক্সামিনেশনস টু বি কন্ডাক্টেড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ স্কুলের বিভিন্ন স্টেজে এক্সামিনেশন কন্ডাক্ট করতে হবে। সেটিং আপ অফ ডিফারেন্ট এজেন্সিজ ফর কন্ডাক্টিং এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করার জন্য বিভিন্ন এজেন্সিজকে সেট আপ করতে হবে, এবং অপশন নাম্বার ডি আছে ইন্ট্রোডিউস ক্লাস টেস্ট ফর শর্ট এক্সামিনেশনের জন্য ক্লাস টেস্ট নিতে হবে। সুতরাং স্ট্রেস কমানো এবং পরীক্ষায় সফলতা অর্জনের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ক্লাস টেস্ট ফর শর্ট এক্সামিনেশনের জন্য ক্লাস টেস্ট নিতে হবে, ক্লাস টেস্ট অর্থাৎ ছোটো ছোটো করে পরীক্ষা নিতে হবে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে 15টি কোয়েশ্চেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দেবে, যাতে করে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও এবং আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সেটা দেখতে পাও। তো আরও টেট সম্পর্কিত ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকো। থ্যাংক ইউ।